বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা শূন্যস্থানে কিভাবে অ্যাডজেক্টিভ বসাতে হয় এই বিষয়ে আলোচনা করব। আমাদের প্রিভিয়াস যে ভিডিও, এই ভিডিওটা ছিল সম্পূর্ণ নাউনের উপর, যে গ্যাপে কিভাবে নাউন বসানো যায়। আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে অ্যাডজেক্টিভ বসাতে হয়। ওকে, শূন্যস্থানে বাম দিকে মেইন ভার্ব এবং ডান দিকে নাউন থাকলে, আমি আবার বলছি, এখানে লেখা আছে কিন্তু যে বাম দিকে মেইন ভার্ব এবং ডান দিকে নাউন থাকলে সেই শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসে। যেমন এখানে হি ইজ ডুইং কমপ্লিকেট ওয়ার্ক। সো এখানে লেখা আছে যে ইজ একটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তো এখানে ডুইং দুটো মেইন ভার্ব হিসাবে কাজ করছে। তো এই ডুইং আর এখানে আছে ওয়ার্ক। তার মানে আমার কথা ছিল যে মেইন ভার্ব থাকবে বাম পাশে, ডুইং এখানে মেইন ভার্ব, এবং ডান দিকে থাকবে নাউন। ওয়ার্ক একটি নাউন, একটা কাজের নাম। সো শূন্যস্থানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখন এই যে কমপ্লিকেট যে শব্দটা আছে, এই কমপ্লিকেট শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? এই কমপ্লিকেট শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম হলো কমপ্লিকেটেড। তো তাহলে সম্পূর্ণটা কী দাঁড়ায়? হি ইজ ডুইং কমপ্লিকেটেড ওয়ার্ক। সে জটিল ধরনের কাজ করছে। কেমন কাজ? জটিল। ওকে, 2 নম্বর, শূন্যস্থানে বাম দিকে সাবজেক্ট এবং ডান দিকে প্রিপোজিশন প্লাস নাউন থাকলে। তো একটু মিলিয়ে দেখি যে বাম দিকে সাবজেক্ট, এখানে দ্য স্টুডেন্ট সাবজেক্ট, এবং প্রিপোজিশন প্লাস নাউন এট প্লাস ইংলিশ। ওকে, তো তাহলে এখানে কি বসবে? এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তো এখানে কিন্তু গ্যাপে অনেক সময় দেওয়া থাকবে বা দেওয়া থাকবে না, এটা আমাদের সম্পূর্ণ যে গ্যাপ আমরা করব তার উপর নির্ভরশীল। তো স্টুডেন্টস গুড, এখানে গুডনেস কিন্তু গুড হয়ে গেছে, গুডের একটা অ্যাডজেক্টিভ। দ্য স্টুডেন্টস গুড অ্যাট ইংলিশ, যে ছাত্রীরা ইংরেজিতে দক্ষ। এরপর আরেকটা জিনিস আমরা দেখি, শূন্যস্থানে বাম দিকে আর্টিকেল এবং ডান দিকে নাউন থাকলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। তো বাম দিকে আর্টিকেল, এই গুড টিচার, এখান দেখি যে বাম দিকে আর্টিকেল, এটা একটা আর্টিকেল। ওকে, আর ডান দিকে যদি নাউন থাকে, এখানে টিচার হচ্ছে নাউন। ওকে, তাহলে শূন্যস্থান কি বসবে? শূন্যস্থান যে শব্দটা বসবে সেটা একটা অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। গুড, কেমন, ভালো। তাহলে এখানে গুডটা একটা অ্যাডজেক্টিভ। পরের রুলসটা দেখি, শূন্যস্থানে বাম দিকে বি ভার্ব এবং ডান দিকে প্রিপোজিশন থাকলে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যস্থানে বাম দিকে একটা বি ভার্ব আছে এবং ডান দিকে একটা প্রিপোজিশন আছে, ইন একটা প্রিপোজিশন। তাহলে গ্যাপে এখানে কি বসবে? গ্যাপে যে এক্সপার্টনেস দেওয়া আছে কিন্তু এখানে, তো এখানে এক্সপার্ট বসবে। এক্সপার্ট, যারা ইজ এক্সপার্ট ইন এনি হ্যান্ডিক্রাফটস। তো এখানে আমরা বলতে পারি যে এক্সপার্ট একটা অ্যাডজেক্টিভ, বিকজ কেমন প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। এর ফাঁকে একটি কথা বলে রাখি যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, একটা ওয়ার্ডের কীভাবে নাউন হয়, কীভাবে অ্যাডজেক্টিভ হয়, কীভাবে ভার্ব হয়, এটা বিস্তারিত আমার ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এরপর শূন্যস্থান বাম দিকে অ্যাডভার্ব এবং শূন্যস্থানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। বলতে যদি অ্যাডভার্ব থাকে, এখানে ভেরি একটা কিন্তু অ্যাডভার্ব। ওকে, ভেরি একটা অ্যাডভার্ব, তাই এখানে হবে স্ট্রেংথ, এখানে স্ট্রং হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কেমন, শক্তিশালী। ওকে, এখানে স্ট্রেংথটা স্ট্রং হয়ে যাবে। এখানে যে কোনো ফর্মে দেওয়া থাকতে পারে, এটা তো বলা যাবে না। এরপর সেন্টেন্সে কিছু জিনিস আমরা লক্ষ্য করি। সেন্টেন্সে বি ভার্ব থাকলে শূন্যস্থানে অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন ফার্স্টে যে এক্সাম্পলটা, এখানে একটা বি ভার্ব ইজ, তাই এরপরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওকে, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে। আর যদি আমরা দেখি মেইন ভার্ব যদি থাকে, যেমন এটা একটা মেইন ভার্ব। ওকে, মেইন ভার্বের পর কিন্তু এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, বি ভার্ব থাকলে যেমন অ্যাডজেক্টিভ হয়, আর মেইন ভার্ব থাকলে অ্যাডভার্ব হয়। আমরা এতটুকু কিন্তু মনে রাখবো। ওকে, আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। সবাইকে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।